এবার রাজ্য সরকার এবং রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডিকে শায়েস্তা করলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যামের স্বামী। তলব করা হয়েছিল একটি মামলার সাক্ষী হিসেবে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদ পর্বে তার বিচারপতি স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য সিআইডি খুব চাপ দিয়েছে বলে অভিযোগ করলেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী প্রতাপচন্দ্র দে। তার স্ত্রী কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ঘটনাচক্রে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলছে যার এজলাসে। কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে প্রতাপচন্দ্রের অভিযোগ, যে মামলায় তাকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছিল তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি অমৃতা সিনহার বিষয়ে নানাবিধ তথ্য জানার চেষ্টা করছেন সিআইডি অফিসারেরা। প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেন, তার জন্য তাকে কুকথা বলার পাশাপাশি মানসিকভাবে নিপীড়নও চালানো হয়েছে বলে আইনজীবীর অভিযোগ। প্রতাপচন্দ্রের আরও অভিযোগ, তাকে টাকা, বাড়ি, গাড়িরও টোপ দিয়েছেন তদন্তকারীরা। এই পর্যন্ত 2 দফায় প্রতাপচন্দ্রকে তলব করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দিন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের নামে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তার। সিআইডির এক কর্তা অবশ্য দাবি করছেন তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। শীর্ষ আদালত জানিয়েছে তদন্তে কেউ যেন বাইরে থেকে প্রভাব বিস্তারের চেষ্টা না করেন। এই কর্তার কথায়, আমরা সেই চেষ্টাতেই করছি। তদন্তে অসহযোগিতা করছেন ওই আইনজীবী। প্রশ্নাবলী তৈরি করে যে পদ্ধতি মনে তদন্ত করা উচিত তেমনটাই নাকি করা হচ্ছে। কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিচার করছেন বিচারপতি সিনহা ম্যাম। তার মধ্যে অন্যতম প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। সুপ্রিম কোর্টের নির্দেশেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে ওই মামলা সরিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই মামলায় একাধিক কড়া নির্দেশ এবং পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। পঞ্চায়েত ভোটের একাধিক মামলাতেও রাজ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছিলেন তিনি। ঘটনাচক্রে সেই সময় প্রতাপচন্দ্রের এই অভিযোগ সামনে আসায় তা আইনজীবী মহলে চর্চারও বিষয় হয়েছে। একাধিক বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে, কেন প্রতাপচন্দ্রকেই হেনস্থা করা হচ্ছে? কেননা তার স্ত্রী অমৃতা সিনহা ম্যাম বারংবার রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছেন বলে কেন রায় দেবেন না? যদি চুরি জোচ্চুরি করে বা দুর্নীতি করে তাহলে তো স্বাভাবিকভাবে রায় দেবেই, এটাই তো নিয়ম। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার চাইছে যেন তেন প্রকারে অমৃতা সিনহা ম্যামকে চুপ করানোর।